হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতেই পারছো এখন হচ্ছে আমার ঘরে হচ্ছে বিরিয়ানি, যেহেতু ছেলে অনেক দিন ধরে খেতে চাইছে আমার হাতে বিরিয়ানি পুজোর থেকে। তো পুজোতে তো হলো না বিরিয়ানি করা, কারণ হচ্ছে বাইরের থেকেই খাবার কিনে খাওয়া হয়েছিল, আর ছেলেও ছিল না। ছেলে তো ঘুরে বেড়াচ্ছিল, এখানে যাচ্ছিল ওখানে যাচ্ছিল, অর্ধেক দিন বাড়িতেই থাকছিল না। তার জন্য ভাবলাম বাড়িতে আজকে বিরিয়ানি করি। আর দিনটা ছিল থার্সডে থাকে আমার ছুটি। তো ভাবলাম একটু বিরিয়ানি করেই নিই। আর এই দেখো এখানে কড়াই বসিয়ে ফেলেছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা হবে। আর ওখানে মাটনটা ভালো করে আমি সব মশলা মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর ভাত তো বসিয়েই দিয়েছিলাম, দেখেই নিয়েছো। আর এখানে প্রেশারে হচ্ছে আলু সেদ্ধ। আর এখানে দেখো আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আর সেটা দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা পরে দেব। আর জানো তো আমি না দুধের মধ্যে একটু কালার, একটু হচ্ছে কেওড়ার জল, তারপরে হচ্ছে গোলাপ জল, আর একটু আতর, আর একটু চিনি দিই। তো এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিই যখনই বিরিয়ানি বানাই। আর মাটনটা যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে দেখানো হলো না ভালো করে। আর দেখো একপাশে আলু আর একপাশে মাটনটার জন্য তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মা দিয়ে দিচ্ছিল মাটনটা, কারণ মাটনটা কষা হবে। কষানোটা আর দেখানো হয়নি সেইভাবে। আর আমি চলে এসেছি এখন বিরিয়ানিটা ফাইনালি বানানোর জন্য, মানে এগুলো সব মেশানোর জন্য। তো দেখো আগে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছিলাম, ছেলেকে দিয়েছিলাম ভিডিওটা করতে। ও কি আর ভালো করে ভিডিও করতে পারে? ঢং করে করে ভিডিও করছে, ওকে নাকি মশা কামড়াচ্ছে, ওকে নাকি এই করছে, ওকে নাকি সেই করছে। তো আমি বললাম ঠিক আছে চল, যেরকম পারিস সেরকমই ভিডিও করে দিস আমাকে। বললো ঠিক আছে মা। আর দেখো আমি প্রথমে ওটার মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম, আর তারপর চাল দিয়ে মানে ভাতগুলো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম মাটনটা, আর মাটন, আলু, আর একটু বিরিয়ানির মশলা। তারপরে দেখো সেরকমভাবেই আবারও ভাতগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আবার এর ওপর থেকে সেম প্রসেস সব কিছুই দিয়ে দেবো। তো দেখো আবার দিয়ে দিচ্ছিলাম এর ওপরে ব্রেস্তা, তারপরে আবারও দিয়ে দেবো কি বলে ওই যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিলাম, আর ওই যে দুধ দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঘি, আর মাটন থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা। আর দেখো তারপরে আবারও দিয়ে দিচ্ছি আলু, মাটন, আর হচ্ছে কি বলে ওই মাটনের কাইগুলো। তো ভালো করে আবারও দিয়ে দিলাম, আর এবার মানে পুরোটাই দিয়ে দেবো, সবটাই। আর তারপরে দিয়ে দেবো আবারও ওর ওপরে রাইস। আর মাকে বললাম মা দেখো এর গায়ে কিন্তু অনেকটা লেগে রয়েছে, যেহেতু এটা প্রেশার কুকারে ছিল। তো মা বললো ঠিক আছে এর মধ্যে একটু ভাত দাও, আমি ভালো করে কাইটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি তোমাকে ওর ওপরটাই দিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তো দেখো মাও ওর উপরে ভাত দিয়ে মাখিয়ে দিয়ে দিল, আর আমাকে বলছে এর মধ্যে একটু সাদা ভাত দাও, তো আমি একটুখানি খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে। আমার শাশুড়ি না এরকমভাবে যখনই আমি বিরিয়ানি বানাই তাও মা এরকমভাবে খেতে খুব ভালোবাসে। তো দেখো তার জন্য মাকেও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম। আর মা ওখানে বসে বসে খাচ্ছে, আবার বলছে দেখো ভিডিও করছে আমাকে। তো দেখো তারপরে ফাইনালি সব কিছু ভালো করে ঢেলে ঠেলে দিলাম, আর উপর থেকে হচ্ছে ব্রেস্তাটাও ছড়িয়ে দেবো। দিয়ে তারপর তো আমি ভালো করে ওটাকে দমে দিতে হবে, তার জন্য মা দিয়ে দিয়েছিল আটা মেখে। আর দেখো এটার মধ্যে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, আর আটা মেখে ভালো করে সাইড থেকে লাগিয়ে নেবো, যেহেতু এটা এখন দমে বসাবো। তো যাই হোক এটাকে তো দমে বসাবো, তারপরে আমার ঘরেরও কাজ রয়েছে, কোনো কাজ করা হয়নি বিরিয়ানি করার জন্য জানো তো। তো সেইগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হবে না আমি জানি, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো বিরিয়ানি করতে। আর দেখো ভালো করে এটাকে কিন্তু আমি আঠাটা লাগিয়ে নিলাম, লাগিয়ে ভালো করে ওটাকে চাপা দিয়ে দেবো। দেখেছো চাপা দিয়ে দিয়েছি। তারপর দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা। আমার তো হেভি লেগেছে, আর আমার ছেলেরও ভালো লেগেছে, জাস্ট ওয়াও হয়েছিল। মানে মাটন বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি প্রায় হামেশাই আমি করে থাকি, তো মাটন বিরিয়ানিটা যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। আর এখানে দেখো বাবা বেড়ে ফেলছে সবার জন্য বিরিয়ানিটা। আর আমি তখন কিন্তু স্নানে চলে গেছিলাম, ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছিল। তারপর আমার ছেলের জাস্ট কথাটা শুনে একজন খাচ্ছে, কেমন আছে বাবা?
বলে ভালো, বলে সেরে সেরে ভালো। তো তারপর দেখো খেয়ে দিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি, মানে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর ছেলে গেছিলো পড়তে। তারপর দেখো ছেলেকে একটু ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওকে অনেকদিন চেক আপ করানো হয়নি। আমার আর পায়ের হচ্ছে কিছু নেই, হাড্ডি বুদ্ধি। আমি যা হেঁটে এসেছি আজকে গাইস, তাই শুয়ে পড়েছিস? দেখো ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, আর গেছিলাম হচ্ছে ওকে নিয়ে একটু চেক আপে। খুবই ঠান্ডা লেগেছে আর চেঞ্জ করে দিল ওষুধ। তার সাথে গেছিলাম একটু বাজারে, আর হচ্ছে একটু চাউমিনও নিয়ে আসলাম, যেহেতু সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি আর খুবই খিদে পেয়েছিল। আর হচ্ছে এই যে মহারাজ হচ্ছে এসে শুয়ে পড়েছে, কারণ হচ্ছে খুব পায়ে যন্ত্রণা করছে, তাই তো। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। দেখতে থাকো। তো এই যে চাউমিনটা যে এনেছিলাম, এই চাউমিনটা কি, এটা কাসুন্দি? কাসুন্দি দিয়ে মাখিয়ে দেবে। আমারটা কাসুন্দি দিয়ে মাখিয়ে দেবে। ও, তাহলে ঝাল লাগবে। গরম তো এই দিয়ে বের করতে পারতে তো, ইচ্ছে দিয়ে বের করতে পারতে তো। আমারটাতে কিন্তু সব থেকে বেশি দেবে। খাবি না? বিরিয়ানির খেয়ে নেবো, ঠিক আছে, বিরিয়ানি বলে কথা, খেয়েই নেবো। আমারটা যেটা সব থেকে বেশি আছে সেটা আমাকে দাও। তারপর দেখো নিচে বসে তো খেতেই পারে না, উঠে পড়েছে খাটে আর খাচ্ছে, আর হচ্ছে আমার শাশুড়ির সাথে বক বক করছে। মানে এটা হচ্ছে ওর চলেই, বলছি তাড়াতাড়ি খা, পড়তে বস। গাইস এখন হচ্ছে আমার মা, এই যে আমার মা বলছে আমার আন্টি হচ্ছে খাতায় এসডব্লিউ দিয়েছিল, দুটোখানে মাত্র দুটো এসডব্লিউ দিয়েছিল, করলাম। এখন আমার মা পড়াবে আমাকে। বল, আমাদের লাইট জ্বলছে না। আমাদের লাইট কেটে গেছে গাইস, লাইট জ্বলছে না, আমরা এই লাইট জ্বালিয়ে রয়েছি। আমরা আমাদের ছোট লাইটটা জ্বালিয়েছি। চ বই বের কর, বই বের কর তাড়াতাড়ি। এই তো জিকে বই, আমাদের ছোট বইটা আছে। তো দেখো তখন চলে এসেছিলাম, এসে তো তোমাদের সাথে কথা বললামই। তারপর ছেলেকে পড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, পড়িয়ে উঠে এই মানে ওকে এখন খাইয়ে দেবো, যেহেতু সকালবেলা ওর স্কুল আছে, পড়া আছে, সকাল সকাল ওর আন্টি আসবে, আমাদেরও কাজ আছে। ওকে খাইয়ে তারপর তোমাদের দাদাভাই আসলে আমরাও খেয়ে নেবো, খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। দেখো এখন হচ্ছে ওর ডিনার নিয়ে চলে এসেছি, তো এখন খাইয়ে নেবো। আর যেটা বলে থাকি তোমাদেরকে, এখনও বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলে দে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবে, করে দিও। তো চলো টাটা।